ভারতের কেন এত ভয় বাংলাদেশ নিয়ে? বারবার কেন হাসিনাকেই চায় ওরা? এবং সর্বশেষ জানাবো, ছাড় দিয়ে ইসলামী দলগুলোকে পাশে চায় বিএনপি জামায়াত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারতের কেন এত ভয় বাংলাদেশ নিয়ে? বারবার কেন হাসিনাকেই চায় ওরা? কোনো প্রতিবেশীর কাছেই ওরা ভালো নয়। প্রতিবেশীদের চাপে রাখা আর সে দেশে দ্বন্দ্ব তৈরি করাই তাদের প্রধান লক্ষ্য। বলছিলাম আমাদের প্রতিবেশী দেশ ফ্যাসিস্ট হাসিনার পরম মিত্র ভারতের কথা। তবে ইদানিং বাংলাদেশ নিয়ে খুব বেশি চুলকানি ধরেছে দাদা বাবুদের। বাংলাদেশ নিয়ে কেন এত বেশি ভাবনা ভারতের? কেনই বা তারা হাসিনাকেই চায় বারবার? ভারত সবসময়ই তার প্রতিবেশী দেশগুলোর অভ্যন্তরীণ রাজনীতি নিয়ন্ত্রণ করতে চায়। বাংলাদেশ, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, এমনকি মিয়ানমারের ভিতরেও রয়েছে ভারতের হস্তক্ষেপ। এক্ষেত্রে মূলত তারা ব্যবহার করে থাকে তাদের দেশের বিশেষ বাহিনী রকে। প্রতিটি দেশেই এর এজেন্ট রয়েছে, যারা কখনো প্রকাশ্যে আবার কখনো গোপনীয়তার সাথে অবস্থান করে দেশগুলোতে। এদের মূল উদ্দেশ্যই হলো প্রতিবেশী দেশগুলোর ভেতরে দ্বন্দ্ব সৃষ্টি করা, যাতে তারা এসবেই ব্যস্ত থাকে। আর বাংলাদেশকে নিয়ে ভারতের বেশি লাফালাফি করার বিশেষ কিছু কারণ রয়েছে, যার মধ্যে অন্যতম চায়না ও পাকিস্তানের সাথে বাংলাদেশের বর্তমান সম্পর্ক। ভারতের ঘোর শত্রু এই দুই দেশ বর্তমান বাংলাদেশের পরম মিত্রে পরিণত হয়েছে। এছাড়া আরেকটি কারণ সেভেন সিস্টার্স। মনে পড়ে ডক্টর মোহাম্মদ ইউনূস হাসিনা পালানোর পর প্রথমে ভারতের এই অংশটি নিয়ে কথা বলেছিলেন। ভারত ভালো করে জানে ওরা একটু বাড়াবাড়ি করলেই ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে পুরো দেশ। সম্প্রতি ভারতের চিকেন নেকের কাছে লালমনিরহাটে এশিয়ার সবচেয়ে বড় বিমান ঘাঁটি নির্মাণের গুঞ্জনের সৃষ্টি হয়েছিল, তা নিয়েও ভারতের ঘুম হারাম মোদী সরকারের। ভারত বাংলাদেশের সাথে সরাসরি দ্বন্দ্বে জড়ানো মানে চীন ও পাকিস্তানের সাথেও দ্বন্দ্ব সৃষ্টি করা। একটুখানি কিছু হলেই চিকেন নেক থেকে আলাদা হয়ে যেতে পারে দাদা বাবুরা। ফ্যাসিস্ট হাসিনার কাজই ছিল ভারতের দালালি করা, ভারতকে শুধু দিয়েই যাওয়া। হাসিনা এমনভাবে ভারতের সাথে সম্পর্ক রক্ষা করত, মনে হতো দেশটা বোধহয় ইন্ডিয়ারই কোনো প্রদেশ। বিশ্বের কোনো দেশ হাসিনাকে আশ্রয় না দিলেও দাদারা ঠাঁই দিয়েছে। শুধু এতটুকুতেই ক্ষান্ত হয়নি ওরা, হাসিনাকে আবার দেশে ফেরানোর পায়তারা করছে। ভারত সবকিছুই করছে নিজেদের স্বার্থে, নিজেদের দেশ রক্ষা করতে। ছাড় দিয়ে ইসলামী দলগুলোকে পাশে চায় বিএনপি জামায়াত। জাতীয় নির্বাচন এলে বাড়ে জোটের কদর। আওয়ামী লীগ মাঠে না থাকায় মাঠ এখন বিএনপি ও জামায়াতের দখলে। এরই মধ্যে বিএনপির সঙ্গে দূরত্ব তৈরি হওয়ায় আগামী জাতীয় নির্বাচনে ইসলামপন্থী দলগুলোকে নিয়ে মৈত্রী গড়ার চেষ্টা করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একইভাবে বিএনপিও তৎপর নির্বাচনী যাত্রায় ইসলামপন্থীদের পাশে পেতে। আগামী নির্বাচনে ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনার চিন্তা নিয়ে এগুচ্ছে জামায়াত। তবে বিএনপিও চাইছে তাদের সঙ্গে থাকবে ইসলামী দলগুলো। বাক্সে ভোট বাড়াতে বিএনপি এবং জামায়াত দুই দলই কাছে টানতে চায় ইসলামী দলগুলোকে। সেই লক্ষ্যে সর্বোচ্চ ছাড় দিতেও প্রস্তুত তারা। আদর্শিক অমিল থাকলেও জামায়াতের সঙ্গে জোট করার ইঙ্গিত ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসের। জামায়াতের সঙ্গে আদর্শিক অমিল থাকলেও ভোটের লড়াইয়ে এগিয়ে থাকতে চরমোনাই পীরের বরিশালের বাড়ি গেছেন জামায়াত আমির। বরিশালে পীর সাহেব চরমোনাইয়ের মাদ্রাসা সফর করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। 21 জানুয়ারি বিভিন্ন ধরনের ফল আর মিষ্টি নিয়ে চরমোনাই পীরের বাড়িতে হাজির হন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। ফেরার সময় জামায়াত প্রধানকে উপহার দেওয়া হয় কাশ্মীরি শাল, কোরআন সহ নানা সামগ্রী। রাজনীতির মাঠে পরস্পর বিরোধী অবস্থান দেখা গেলেও এভাবেই এক হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। মানুষের কল্যাণে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করার বিষয়ে সম্মত হন তারা। সে সময় দুজন দুজনের সঙ্গে করমর্দন করে কুশলাদি বিনিময় করেন। পরে দুপুরে মধ্যাহ্নভোজে অংশ নেন তারা। জামায়াতের সঙ্গে আদর্শিক মিল না থাকায় দুই দলের মধ্যে দীর্ঘদিনের দূরত্বের বরফ গলেছে বলে মনে করেন অনেকটাই। জামায়াতের সঙ্গে আদর্শিক মিল না থাকায় দুই দলের মধ্যে দীর্ঘদিনের দূরত্বের বরফ গলাচ্ছে বলে মনে করেন অনেকেই। সপ্তাহ না ঘুরতেই 27 জানুয়ারি পীর সাহেব চরমোনাই ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের দরবারে সমঝোতার চেষ্টা চালিয়েছেন বিএনপি মহাসচিব। পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাইয়ের পীরের সৈয়দ
মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে সাক্ষাৎ করেন। দীর্ঘ সময় আলোচনার পর তারা 10টি বিষয়ে একমত হওয়ার কথা সাংবাদিকদের জানান। মির্জা ফখরুল সেখানে জোহরের নামাজ পড়েন এবং চরমোনাই পীরের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন। এ সময় বিএনপি ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু ছিলেন তার সঙ্গে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, নির্বাচন সামনে রেখে বিএনপির দিক থেকে এই বৈঠকের লক্ষ্য দূরত্ব কমিয়ে এনে সম্পর্ক উন্নয়ন। তবে এর মূল লক্ষ্য হচ্ছে জুলাই অভ্যুত্থানের পর থেকে মাঠে ময়দানে বিএনপির সমালোচনা করে দেওয়া দলটির শীর্ষ নেতৃত্বের বক্তব্য থামানো। বৈঠকে জামায়াত ইসলামীর প্রসঙ্গ এনেছে। নির্বাচনের সময় নিয়ে পুরোপুরি একমত না হলেও ইসলামী শরিয়া বিরোধী কোনো সিদ্ধান্ত না নেওয়ার সহ 10টি বিষয়ে একমত হওয়ার ঘোষণা দিয়েছে দল দুটি। বৈঠক শেষে বিএনপি ও ইসলামী আন্দোলনের নেতাদের ঘোষণায় দুই দলের মধ্যে দূরত্ব কমানোর ইঙ্গিত পাওয়া গেছে। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর সংস্কার ও নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে বিএনপির সঙ্গে যে কয়টি রাজনৈতিক দলের মতবিরোধ সামনে আসে, এর মধ্যে জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন অন্যতম। এর মধ্যে আওয়ামী লীগের পতনের পর বিভিন্ন স্থানে দখল চাঁদাবাজি নিয়ে জামায়াতের পাশাপাশি বিএনপিকে লক্ষ্য করে বক্তব্য রেখে আসছিলেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম ও জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের 1 মাসের মাথায় ফয়জুল করিম শরীয়তপুরে এক সমাবেশে অভিযোগ করেন, 5 আগস্ট সরকার পতনের পর চিহ্নিত একটি দল লুটপাট, খুন-খারাবি ও চাঁদাবাজি শুরু করেছে। এছাড়া ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম মন্তব্য করেন, বাংলাদেশের মানুষ আর চাঁদাবাজ, দখলকারী, খুনিদের ক্ষমতায় দেখতে চায় না। সর্বশেষ 24 জানুয়ারি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কর্মসূচিতে তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে ইসলামের পক্ষে একক বাক্স দেওয়ার প্রচেষ্টা চলছে। এই বক্তব্যগুলো বিএনপিকে নিশানা করে বলা হচ্ছে বলে মনে করা হচ্ছিল। রাজনীতির মাঠে উত্তাপ থামাতে এমন বৈঠক বলে প্রচারিত আছে। জানা যায়, বৈঠকে ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবো না বলে ঘোষণা দেয় দল দুটি। যদিও বৈঠকে ইসলামী আন্দোলনের নেতারা দখল চাঁদাবাজির কথাটি তুলেছেন এবং বলেছেন তারেক রহমান সহ কেন্দ্রীয় নেতারা এর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন, কিন্তু তৃণমূলে এর কোনো প্রভাব পড়ছে না বলে অভিযোগ করেন তারা। জবাবে বিএনপি নেতারা স্বীকার করেন, কোথাও কোথাও হচ্ছে, তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে দল থেকে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর জন্য দরকার রাজনৈতিক সরকার। নির্বাচনটা হয়ে গেলে দখল চাঁদাবাজির মতো এ ধরনের অপরাধগুলোর নিয়ন্ত্রণে চলে আসবে। বৈঠকে উপস্থিত একটি সূত্র জানিয়েছে, আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠান প্রশ্নে ইসলামী আন্দোলনের সঙ্গে বিএনপি একমত হয়নি। এছাড়া নির্বাচনের সময় নিয়েও দল দুটিতে কিছুটা মত পার্থক্য হয়। ইসলামী আন্দোলন আনুপাতিক পদ্ধতির নির্বাচনের পক্ষে, বিএনপি নেতারা এর বিপক্ষে যুক্তি দিয়েছেন, এতে আসন ভিত্তিক প্রার্থী থাকবে না, ফলে মানুষ ভোটের প্রতি অনাগ্রহী হয়ে উঠবে। এছাড়া ভোটের সময় কেন্দ্রে ভোটার আনার একটা বিষয় থাকে, প্রার্থী না থাকলে কেউ গরজ দেখাবে না। নির্বাচন ঘিরে এই দুটি দলের তৎপরতায় ইসলামী দলগুলোর মধ্যে দোটানা ভাব দেখা দিয়েছে। জামায়াত ও ইসলামী আন্দোলন অতীতের তিক্ততা মিটিয়ে এখন ঘনিষ্ঠ। তারা ইসলামপন্থীদের ভোট এক বাক্সে দেওয়ার যে উদ্যোগ নিয়েছে, এটার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান রূপালী বাংলাদেশকে বলেন, ইসলামী শক্তির অভিন্ন বাক্স আমরা দিতে চাই, তবে আমাদের আদর্শিক মিল নেই, সেটা আপনারা জানেন। আমার নীতিগতভাবে বা রাজনৈতিকভাবে এক হয়ে গেছি তা কিন্তু না। আমরা একটা রাজনৈতিক দল, তারা আরেকটা রাজনৈতিক দল। আমাদের মাঝে কিছু মত পার্থক্য বিধায় আমরা আলাদা রাজনীতি করি। খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমেদ আব্দুল কাদের রূপালী বাংলাদেশকে বলেন, দুই দিকেই আমাদের আলোচনা আছে। আমরা চাই ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলি একত্রে নির্বাচন করুক। বিএনপি যেহেতু জাতীয় সরকারের কথা বলছে, তার মানে সবার একসঙ্গে নির্বাচন করা উচিত। আমরা চাই আওয়ামী লীগ যে অপরাধ করেছে তারা যাতে নির্বাচনে আসতে না পারে। গণহত্যার দায়ে তাদের বিচার হোক। বিচার হওয়ার আগে যাতে নির্বাচন করতে না পারে। নির্বাচন করতে দিলে তারা আবার অরাজকতা সৃষ্টি করবে। কয়টি নির্বাচন থেকে তাদের নিষিদ্ধ করা হবে তা ঠিক করবে সরকার। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, জামায়াতের সঙ্গে যারা যাবে তারা কি পাবে জানি না। বিএনপির সঙ্গে থাকলে তাদের জন্য মঙ্গল হবে। জামায়াত কয়টা আসন পাবে আর অন্যদের কয়টা দেবে? বিএনপির সঙ্গে জোট করে নির্বাচন করায় আসন ছেড়ে দিয়েছিল বিএনপি। সেই কারণে তারা 17টি আসন পেয়েছিল। এককভাবে করলে কয়টি আসন পাবে তারা? বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার রূপালী বাংলাদেশকে বলেন, সব ইসলামী দলগুলোকে নিয়ে কাজ করছে তারা। তার আশা, ইসলামী রাজনৈতিক অ্যালায়েন্স এখন সময়ের ব্যাপার মাত্র।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।